চান্দিনামুড়া আমচাইনি বলরাম সাহানি মangkuthui মানখা বিনি নকবাই কিচা হাকসালো পশ্চিম ভুবনবন চান্দিনামুড়া আমচাইনি ড্রাইভার বলরাম সাহা উমর 38 mangkuthui কালাইজাক খাই মানখা চান্দিনামুড়া লিচু বাগান আমচাইও নুখুংনি বরংনি ককশিল চামুং বুথান জাখনা হেনে পাতিমুংন চেরেই নাইনা অংখরজাক পুলিশ থাংনাই সালনি সানজাও আমচাইনি ন নেতাজি সংঘ মিটিং খ্লাই পাইমানি উলনি সিমিনো গমামানি কক্তমা তাই মিসিং ডায়েরি বক খ্লাইজাখা ফিয়া গমাজাক বলরাম সাহানো কক্তি সানি ফুঙো নক বাই কিসা চালজাক থাইনি ড্রেনো খাই mangkuthui কালাইজাক খাই মানখা কক্তমা মানেই সগৈতা পুলিশ ফরেন্সিক টিম তাই ডগ স্কোয়াড mangkuthui খরগ দা বাই তানজাক মারিব নুকজাখা পাতিমুংনো কিতিংই শুক্রবাই নাইকল জাক পুলিশ কিছু কইতে না কালো তো সব চাটা বাইরে কাস্টম করছে করে দিয়ে চাটা খাই বাড়িছে বাইরিয়া ক্লাবে পূজা ই গেল মিটিং আছে মিটিং করে আইতে পাড়ার মধ্যে যখন আমি দোকান থেকে বাইতে এলাম 11 আসে না হলো বাড়ি আসে না তখন তো আমি দেরি হয়ে আসতেছে ভক্ত জায়গায় তো আমি বাচ্চা খেয়ে ঘুমাইছি যখন রাত 1টা বাজে তখন আসে না তখন আমি করতে পারিছি বাইরে খোঁজা মানে খোঁজখবর করে দিতে না এখানে তো নেই এই তখন থেকে মানে তারা খুঁজ যাওয়া আমরা পাইতেছি না তারপর রাত্রে আমরা থানা গেছি করছি কোন থানাতে গেছে রামনগর ভাই থানাতে তো তারা আপনি খোঁজ করেন আমরা সকালবেলা নীতি দেখেন তারপর সকালবেলা আবার আবার জানাইলাম যে আমরা পাইতেছি না এই অবস্থা তারপর তারা এই থানার মধ্যে একটা খবর পাইলাম যে এই যে আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে তখন আমরা দৌড়াই দেখি যে মানে আমার ছেলে ভাই আছে কি নাম ওর নাম বলরাম সাহা কি করে উনি গাড়ি চালায় কি মনে করতেছেন ঘটনা ওর তো কোনো ধরনের এমনি কোনো শত্রু নেই পুরো আসলে শত্রু কোনো কিছু নেই কে করলো কীটা করলো আমাদের মানে কিছুই আমরা বলতে পারতেছি কি দেখছেন বডিটাতে কি বডিটা দেখলাম যে তার মাথাটাতে কপালটা ফাটা রক্ত করতেছে বিস্তারিত আজকে আমরা বেলা 11টা নাগাদ জানতে পারি যে চান্দিনামুড়া ওয়েস্ট ভুবনবন এলাকা আন্ডার রামনগর আউটপোস্ট ওইখানে বলরাম সাহা নামে একজন নিখোঁজ আছে এই বিষয়টা ওনার বাবা রতন সাহা আউটপোস্টে এসে জানায় এই জানানোর কিছুক্ষণের পরেই আমাদের আউটপোস্টে খবর আসে যে একটা ডেড বডি পড়ে আছে ওই গ্রামেরই পাশে একটা ছোট্ট নালার মধ্যে তো অ্যাকর্ডিংলি খবর আমাদের কাছে আসে আমরা স্পটে যাই পিউটা ভিজিট করার পর ওর বডিটা আইডেন্টিফাই করা হয় রতন শাহ উনি আইডেন্টিফাই করেন এটা ওনার ছেলেরই ডেড বডি তো সে ঘটনা জানতে পারলাম যে সে গতকাল রাত্র 12টা থেকে সে নিখোঁজ সে বাড়িতে ফেরেনি তো তার ডেড বডি পাওয়ার পর আমরা এখানে ফরেন্সিক টিম অন্যান্য সবাই এসেছি আমরা বাকি যা ইনভেস্টিগেশনের পার্ট সেটা আমরা করেছি এবং একটা ফর্মাল কমপ্লেন নিয়েছি এই ঘটনা কীভাবে সংঘটিত হয়েছে বা কারা এই ঘটনার সাথে জড়িত এই বিস্তারিত সব কিছু আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বার করতে পারব প্রাথমিক তদন্ত থেকে কিছু বেরিয়েছে কে বা কারা কী করেছে এই মুহূর্তে আমরা কিছু বলতে চাইছি না এখানে আমরা অনেক কিছুই আমরা রিকভারি করেছি ফরেন্সিক টিমের মাধ্যমে সমস্ত এভিডেন্স এবং পোস্টমর্টম রিপোর্ট সব কিছুর উপর ডিপেন্ড করবে আর বাকি তো ফ্যাক্ট আছেই ওনার ফ্যামিলিগত কিছু ফ্যাক্ট আছে কিনা সেটাও আমরা দেখছি ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8